আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবে এবং এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবে। দেখো, এখানে দুইটা সেন্টেন্স আমরা লিখে রেখেছি এই বোর্ডে। কেন লিখে রেখেছি তোমার হয়তো মনে হতে পারে যে ভিডিওটাতে আমি কেন ক্লিক করলাম। সো প্রথম কথাটা হচ্ছে, এই ভিডিওটাতে তুমি এই জন্য ক্লিক করেছো, হয়তো বা তোমার ইন্টারেস্ট আছে। সো তোমার ইন্টারেস্টটাকে একটু দ্বিগুণ করার জন্য এটাকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। তুমি কি বলতে পারবে যে এই দুইটা সেন্টেন্স কি কারেক্ট নাকি ইনকারেক্ট, নাকি একটা কারেক্ট আর একটা ইনকারেক্ট? সো এই দুইটা সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু লক্ষ্য করব। একটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি কি আছে, একটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি ফুল স্টপ আছে, তার মানে অবশ্যই এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স, মোটা দাগে অ্যাসার্টিভ সেন্টেন্স। আরেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন মার্ক, তার মানে এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো একটা টপিক যেটা কিনা অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে, সেটা হচ্ছে ডিরেক্ট আর ইনডিরেক্ট কোয়েশ্চেন। কি কি বললাম বলো তো আমার সাথে সাথে? একটা হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন আর একটা হচ্ছে ইনডিরেক্ট কোয়েশ্চেন। সো বেসিকলি এইটার ধারণাটা দেওয়ার ক্ষেত্রে ছোট্ট করে একটা কথা বলতে হয়। ডিরেক্ট কোয়েশ্চেনগুলো হলো আমরা ডিরেক্টলি যে কোয়েশ্চেনগুলো আস্ক করে থাকি। স্পেসিফিকলি বলতে গেলে WH কোয়েশ্চেনগুলো হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেনের সবচেয়ে সুন্দরতম উদাহরণ। যেমন, হোয়াট ইজ ইয়োর নেম, হু আর ইউ, হাউ আর ইউ। এই যে আমরা সেন্টেন্সগুলো ইউজ করছি, এদেরকে আমরা ডিরেক্ট কোয়েশ্চেন বলে থাকি। তাহলে ভাইয়া, এই ডিরেক্ট কোয়েশ্চেন কি শুধুমাত্র WH কোয়েশ্চেন দিয়েই হয়? না, এই ডিরেক্ট কোয়েশ্চেনগুলো আমরা অক্সিলারি ভার্ব দিয়েও করতে পারি। অর্থাৎ ওই যে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো হু, হোয়াট, হাউ, এগুলো ছাড়াও আমরা এই অক্সিলারি ভার্বগুলো দিয়ে কি করতে পারি? আমরা ডিরেক্ট কোয়েশ্চেন তৈরি করতে পারি। অর্থাৎ ডু দিয়ে আমি বলতে পারি না, ডু ইউ নো হিম, ডাজ হি নো হিম। এই যে আমরা বলতেছি ডু ইউ নো হিম, ডাজ হি নো হিম, এই ব্যাপারগুলো আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? যে এইটা আসলে একটা ডিরেক্ট কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভাইয়া এই ইনডিরেক্ট ব্যাপারটা কি? এই ইনডিরেক্টের আরেকটা নাম আছে, তাকে বলা হয় অ্যামডেড কোয়েশ্চেন। অদ্ভুত না? শেষে দেখব। তাহলে দেখো, এই ইনডিরেক্ট কোয়েশ্চেনের কথা হচ্ছে, আমি কাউকে একটা জিনিস জিজ্ঞাসা করছি কিন্তু সেটা সরাসরি তাকে না। আমরা কি করছি? আমরা জিজ্ঞাসাটা আরেকজনকে বা আরেকটা বস্তু সম্পর্কে করছি। আবারও বলতেছি, ডিরেক্ট কোয়েশ্চেনে আমি তোমাকে আস্ক করছিলাম হু আর ইউ, ডু ইউ নো মি। আর ইনডিরেক্ট কোয়েশ্চেনে আমি তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করব না, আমি তোমাকে থার্ড পার্টি অন্য কাউকে সে সে কি করছে, তার কি অবস্থা, সেই ব্যাপারকে আমি তুলে ধরবো বা আস্ক করব। তাহলে দেখো, ডু ইউ নো হোয়ার হ্যাজ রেজা গন, এরকম একটা সেন্টেন্স এখানে লেখা। দেখে মনে হচ্ছে সঠিক সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সটা আসলে ভুল। ভাইয়া কেন? তার কারণ হচ্ছে একটাই, যখন তুমি এই ধরনের ইনডিরেক্ট কোয়েশ্চেনটা লেখো, এটা দুইটা পার্ট থাকে। একটা পার্টে দেখো ডু ইউ নো, এই অংশটা দেখো ডু ইউ নো, অর্থাৎ তুমি কি জানো। এখন এই ক্ষেত্রে আমি কিন্তু তোমাকে আমার সম্পর্কে বলছি না, তোমার ব্যাপারেও বলছি না, আমি বলতেছি আরেকজনের ব্যাপারে। ধরো সেই লোকটা হচ্ছে রেজা, তার নাম। এটা XYZ ABC যে কেউ হতে পারতো। তাহলে ডু ইউ নো একটা অংশ, হোয়ার হ্যাজ রেজা গন আরেকটা অংশ। কিন্তু মাথায় রাখতে হবে, এই হোয়ারটা কিন্তু এখানে একটা লিঙ্কারের মতো কাজ করতেছে, অর্থাৎ এই দুইটা অংশকে একত্রিত করতেছে। তো আমরা স্বভাবত কি জানি? আমরা জানি যে হু আর ইউ, তার মানে এই হু এর পরে সবসময় কি বসে? ভার্ব বসে। কি বসে? ভার্ব বসে। ভাইয়া, এখানেও তো ভার্ব বসছে, তাহলে কি ভুল আছে এই সেন্টেন্সে? এখানেই খেলাটা। অর্থাৎ নর্মালি ডিরেক্ট কোয়েশ্চেনে যদিও আমরা দেখে থাকি যে WH কোয়েশ্চেনের পরে কি বসে? ভার্ব বসে। তবে ইনডিরেক্ট কোয়েশ্চেনে যেহেতু এখানে হোয়ারের উপর আমরা জোর দিচ্ছি না, জোরটা হচ্ছে কি ডু ইউ নো এর উপর। এটা এখানে কানেক্টরের মতো কাজ করছে। তার মানে ডু ইউ নো হোয়ার, এরপরে আসলে আমরা কি বসাই? আমরা আসলে সাবজেক্ট বসাই। তাই এখানে অ্যাকচুয়ালি হ্যাজটা হবে না, এখানে আগে সাবজেক্টটা বসবে, তারপরে সে অনুসারে হ্যাজ বসবে। যেহেতু রেজা একটা প্রপার নাউন, তার সাথে সিঙ্গুলার ভার্ব হ্যাজ বসেছে। সো ডু ইউ নো হোয়ার রেজা হ্যাজ গন। সো এরকম একটা কোয়েশ্চেন কমপ্লিটিং সেন্টেন্সে এসেছিল একটা বোর্ডে। সো আমাদের কোয়েশ্চেনটা ছিল এমন যে ডু ইউ নো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো অনেকেই যেই ভুলটা করেছে
সেটা হচ্ছে অনেকে লিখে দিছে ডু ইউ নো হিম, দ্যাটস টোটালি ওকে, কমপ্লিটলি ওকে, আই অ্যাগ্রি যে ভাই ডু ইউ নো হিম লিখছি, ভুল কি আছে এখানে, ভুলের কি হলো, আমি তো একটা সেন্টেন্সই লিখলাম তাই না, ডু ইউ নো হিম। তবে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটায় তোমার কাছে ডিরেক্ট কোয়েশ্চেনের অ্যান্সার চাইনি, এখানে এই টাইপের একটা সেন্টেন্স তারা চেয়েছে, অর্থাৎ ইনডিরেক্ট ওয়েতে। তো সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটার সঠিক উত্তর হতে পারতো এমন যে ডু ইউ নো ওয়্যার। এখন মজার প্রশ্নটা, এই ওয়্যারের পরে কি আমরা ভার্ব লিখবো? না, আমরা কি লিখবো? সাবজেক্ট লিখবো। তাহলে ডু ইউ নো ওয়্যার হি লিভস, সে কোথায় বসবাস করে। তবে অবশ্যই শেষে একটা কোয়েশ্চেন মার্ক হবে। এই জায়গায় যারা কোয়েশ্চেন মার্ক দিবা না তারা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে মার্ক পাবা না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে এখন তোমরা বলতে পারবে তাইলে এইখানে কি ঘটনাটা, এই যে সেন্টেন্সটা এখানে কি ঘটনা, আই ডু নট নো হোয়েন উইল দ্য এক্সাম টেক প্লেস। তো তোমরা একটু তাকাও, তোমরাই তাকাও, এইখানেও দুইটা কমান্ড আছে। কয়টা কমান্ড? আই ডু নট নো, এইটা একটা কমান্ড যে আমি জানি না, আর একটা কি যে উইল দ্য এক্সাম টেক প্লেস, এটাকে একত্র করছে কে? হোয়েন। তাহলে দেখো আই ডু নট নো হোয়েন, হোয়েন মানে কি? টাইম, সময়কে নির্দেশ করে। তাহলে আমি আগেই বলেছি যে যখন WH কোয়েশ্চেন গুলো বাক্যের মাঝখানে বসবে, WH কোয়েশ্চেন গুলো বাক্যের শুরুতে বসলে তারপরে ভার্ব বসে, যদি WH কোয়েশ্চেন গুলো বাক্যের মাঝখানে বসে তাহলে এরপরে কিন্তু ভার্ব বসবে না, আগে কি বসবে? সাবজেক্ট বসবে। তাহলে অ্যান্সারটা কি হবে? আই ডু নট নো, আমরা অ্যান্সারটা লিখি, আই ডু নট নো when the exam will take place. take place মানে অনুষ্ঠিত হওয়া, সংগঠিত হওয়া, ঠিক আছে? এটা একটা গ্রুপ ভার্বের মতো, টেক প্লেস, বা আমরা আলটিমেটলি আমরা গ্রুপ অফ ওয়ার্ডসও বলতে পারি, ফ্রেজের মতো। তাহলে আই ডু নট নো হোয়েন দ্য এক্সাম উইল টেক প্লেস। সো মাথায় রাখতে হবে যখনই আমরা এই যে আমাদের WH কোয়েশ্চেনগুলোকে একটা সেন্টেন্সের মাঝখানে বসাবো, তারপরে কিন্তু কখনোই ভার্ব বসাবো না, অবশ্যই কি বসাবো? আমরা বসাবো হচ্ছে একটা সাবজেক্ট, তারপর আমরা ভার্ব বসাবো। এবং এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে বারবারই আসে এবং প্রায় এটা বোর্ড কোয়েশ্চেনেও চলে আসে। সো সবাই এই নিয়মটা মনে রাখার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।